আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ধ্বংসস্তূপ থেকে দেশের আসল চেহারাটা বের করে আনা ও দৈনন্দিন জীবন সহজ করে আনার চেষ্টা করছে সরকার। জুলাই চার্টারে সবাইকে সই করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ওই চার্টারের পরিপ্রেক্ষিতে নির্বাচন হবে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। 2024-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টে সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 7 মাস। এই 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন খাতে সংস্কার ও নির্বাচন সহ নানা বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনোটাই ভালো হয়নি সেই অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারের উপর দেশের মানুষের আস্থা রয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য অটুট রয়েছে এবং সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার, এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে, এটা আপনাদের বিষয়। কিন্তু আপনারা একমত হয়েছেন, সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি জানান, অ্যাম্বুলেন্সে করে হৃদরোগে আক্রান্ত রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক সহ 3 জনের মৃত্যু হয়। আহত 4 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশু সহ 2 পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। ভোররাত 3টার দিকে সিদ্ধিরগঞ্জের 2 নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধরা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই ঘরগুলোর ফ্লোরের নিচ দিয়ে গ্যাসের লাইন রয়েছে, সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে ঘরে জমা ছিল। আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটে। গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। আমরা যেটা ধারণা করছি, হয়তো 2:30টার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। গাজীপুরের ভোগড়ায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। স্থানীয়রা জানিয়েছেন, রোববার প্যানোরামা অ্যাপারেলস কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেন।
সকাল 8:30 থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। সে সময় কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। পরে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। গাজীপুর শিল্প পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের জেরে আশেপাশের কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের রমজান মাসে ট্রাফিক ও বাজার ব্যবস্থাপনা এবং ঈদ বাজারের নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন করেছে পুলিশ প্রশাসন। সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ, জেলা পুলিশ সুপার কাজী আক্তারুল আলম ও অন্যরা। জাতীয় ভোটার দিবসে চট্টগ্রামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। ঝিনাইদহের শৈলকুপায় সিদ্দিকিয়া হামিদিয়া হাফেজিয়া এতিমখানার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল হয়েছে। প্রধান আলোচক ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। মাগুরা সরকারি মেডিকেল কলেজ কার্যক্রম বন্ধের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মাগুরায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শরীয়তপুর সাহিত্য সংসদের ৪র্থ বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ হয়েছে। পৌরসভা মিলনায়তনে সংগঠনের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হোসাইন আলমগীর। জেলায় ৬ উপজেলার ১৫০রও বেশি কবি সাহিত্যিক সম্মেলনে অংশ নেন। আল মুকসিদ, চ্যানেল আই। পোল্ট্রি হ্যাচারি ও পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্যে ভয়াবহ অস্তিত্ব সংকটে গাইবান্ধার গোবিন্দগঞ্জের গজারিয়া খাল। দুর্গন্ধ আর দূষণে চরম হুমকিতে জনস্বাস্থ্য। দীর্ঘদিন প্রকাশ্যে বেআইনি ও পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ। ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় নদী হিসেবে কদর ছিল গজারিয়া খালের। মাছ ধরা, ফসলের সেচ দেওয়া সহ নিত্য প্রয়োজনে ঐতিহ্যবাহী এই খালের পানিই ছিল স্থানীয়দের ভরসা। তবে কালের বিবর্তন আর প্রভাবশালীদের লোভে ধুঁকছে খালটি। শুধু গৃহস্থালী বর্জ্যই নয়, রাতের আঁধারে ফেলা হচ্ছে চাপড়িগঞ্জের পোল্ট্রি হ্যাচারির ময়লা আবর্জনা আর পেপার মিলের কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য। চলাফেরা করা যায় না, পানি বলান যায় না, আমার নামা যায় না। পেপার মিলটা যে হয়েছে, এর যত আবর্জনা, যত পয়জন, মনে করেন যে পরিবেশ দূষিত করে ফেলে দিচ্ছে। মুরগি মারে, মাছি হয়, মাছির জ্বালা ভাত খাওয়া যায় না। মাছ একটা পোকা প্রাণী পর্যন্ত থাকতে পারে না, মানে মানুষ পা দিলে ঘা, ওই পায়ে ঘা হয়। পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ডের প্রতিবাদে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অভিযোগের বিপরীতে প্রশাসনের নীরবতা ঘনীভূত করেছে সংকটকে। প্রতিবাদ করবে গেলে তারা পুলিশের হুমকি দেখায়, ইডে দেখায়, উডে দেখায়। সুষ্ঠু হওয়ার দরকার, আমার পরিবেশ ভালো হওয়ার দরকার। তবে খালে বর্জ্য ফেলার কোনো প্রমাণ পায়নি বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। পেপার মিল থেকে কোনো ধরনের বর্জ্য খালে আমরা নিঃসৃত হতে দেখিনি, নিঃসরণ হতে দেখিনি, যার জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। আমরা পরিদর্শন করব, যদি কোনো অনিয়ম থেকে থাকে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নিজেদের অস্তিত্ব রক্ষায় নদী খাল সহ সব জলাধার সংরক্ষণ ও দূষণমুক্ত রাখতে সার্বিক সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।